সেদিন ছিল 3 মার্চ। লোকেশন কৃষ্ণনগর। দুপুরে দুটো পার্টি মেকআপ কমপ্লিট করে ব্রাইডের লোকেশনে পৌঁছাতে আমি প্রায় 1 ঘন্টা লেট করে ফেলেছিলাম। তাই রাস্তাতে যেতে যেতে ভাবছিলাম ব্রাইড হয়তো ভীষণ রিয়্যাক্ট করবে। গিয়ে একবার সরি বলে দেব। আমি আর আমার মেকআপ আর্টিস্টরা সবাই মিলে ফার্স্ট কাজ করে টাইমের মধ্যে ব্রাইডকে রেডি করে ফেলবো। এইসব টেনশন করতে করতে যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম, দেখলাম আমার থেকেও দুগুণ বেশি টেনশন নিয়ে করুণ একটা মুখ করে সে দাঁড়িয়ে আছে। আর কনেকে ওই অবস্থায় দেখে আমার টেনশন গেল আরও 4 গুণ বেড়ে। একটু ওয়েট করো, 4 গুণ টেনশন বেড়ে যাওয়ার কারণটাও বলবো। ব্রাইডের বাড়িতে ছিল মহাদেবের মন্দির। মহাদেবকে প্রণাম করে নিজের মনেই একটু মুচকি হাসলাম। এটাই ভাবলাম যে যতই আমরা প্ল্যান মাফিক টাইম ম্যানেজ করে নিজের কাজগুলো নিজের মতো করে গোছাবার চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত তিনি যা চাইবেন সেইভাবেই আমাদের সবটা হবে। কারণটা এবার শোনো তাহলে। 1 ঘন্টা লেটে গিয়ে ব্রাইডকে কোথায় আমি সরি বলবো, তা না হয়ে ব্রাইড উল্টে আমায় বলছে দিদি সরি এতটা লেট হবার জন্য। কারণ বিকেল 4টের সময় তখনও তার গায়ে হলুদ হয়নি। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাড়ির বড়রা যারা গায়ে হলুদের রিচুয়ালসটা করবেন, আশেপাশে তারা কেউ কোথাও নেই। আর গায়ে হলুদের ফটো ভিডিও শ্যুট করার জন্য ফটোগ্রাফার দাদারাও আশেপাশে ওখানে কোথাও নেই। তো ব্রাইড তো ভীষণ আপসেট হয়েছিল, আর আমার টেনশন 4 গুণ বেড়ে গেছিলো। কারণ কখন তার গায়ে হলুদ হবে, ব্রাইডকে রেডি করে আমি যাব আমার নেক্সট লোকেশনের কাজে। তো টেনশন করতে করতে হঠাৎ যেন পাশের মন্দির থেকে মহাদেব আমার কানে কানে বললেন, শাওলি টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হে, मैं हूं ना तेरे साथ। আর যেই বলা সেই কাজ। বাট ইট ওয়াজ জাস্ট পার্ট অফ জব। কনের মা এসে আমায় বললেন, আমরা দুজন আছি, শাওলি তুমি একটু এসো, আমরা 3জন মিলে গায়ে হলুদটা ছুঁয়ে দিই, তারপর তুমি সাজাতে বসে যাও। মেকআপ আর্টিস্ট হয়ে এসে ব্রাইডকে হলুদ ছোঁয়ানোটা ছিল ফার্স্ট টাইমের অভিজ্ঞতা। তবে বিয়ের মতো স্পেশাল একটা দিনে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ছাড়া এইভাবে সাদামাটাভাবে গায়ে হলুদ সম্পন্ন হওয়াতে কনের সাথে সাথে আমারও খুব খারাপ লাগছিল। এরপর এসব খারাপ লাগা ভালো লাগা টেনশন পর্ব মিটিয়ে কনেকে যখন সাজাতে বসলাম তখন বাজে বিকেল 5:30, এবং ঠিক টাইম মতো ব্রাইডকে সাজিয়ে আমি চলে গেছিলাম আমার পরের লোকেশানে। সেই ক্লায়েন্টকেও তার পছন্দ লুকে সাজিয়ে স্যাটিসফাইড করতে পেরে ততক্ষণে আমি একটু স্বস্তি পেলাম। তবে সময়ের অভাবে পার্টি লুকের সেই সব ফটো ভিডিওগুলো নিতে পারিনি। শেষে একটাই কথা বলবো, আমার কাজ ভালো লাগলে তোমরা যেমন সেটা আমাকে জানাবে, তেমন আমার কাজের মধ্যে ছোট ছোট ভুল ত্রুটিগুলো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তবে আমি ভবিষ্যতে নিজের কাজকে আরও সুন্দর করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে কোনো রকম মেকওভারের জন্য, সেলফ মেকআপ বা ব্রাইডাল মেকআপ শেখার জন্য আমাকে এই নাম্বারে তোমরা অবশ্যই কল করতে পারো।